সালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি ভাই এগ্রোর পক্ষ থেকে সকলকে স্বাগতম। রমজানের শেষ দিকে এসে চিন্তা করলাম এখন একদিন সবাই মিলে ইফতার না করলেই নয়, তাই সবাই মিলে ইফতার আয়োজন করলাম বলেশ্বর নদীর তীরে। প্রতি বছরই চেষ্টা করি সবাই মিলে এইরকম একটা পরিবেশে ইফতার করার জন্য, কারণ এইরকম একটা পরিবেশ ইফতার করলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে নেমে পড়লাম ইফতার আয়োজনের জন্য। আমরা খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি, আমরা চেষ্টা করছি খুব সংক্ষেপের মধ্য দিয়ে সুন্দর একটি আয়োজন করার জন্য। আমাদের আয়োজনে ছিল খিচুড়ি, সালাদ এবং শরবত। খিচুড়ি রান্নার জন্য যা যা উপকরণ প্রয়োজন সবকিছু আমরা ম্যানেজ করে নেমে পড়লাম রান্নার জন্য। সবাই মিলেই আমরা রান্না বান্না শুরু করে দিলাম। আমাদের রান্না বান্না করার জন্য মোটামুটি বেশ ভালো সময় লেগেছে। প্রথমে হাঁড়িটা বসিয়ে তারপর সব মশলাপাতি দিয়ে মোটামুটি কষিয়ে নিলাম। মশলা কষানোর পরে তারপরে মাংস দিয়ে দিলাম। এবার মাংসটা কিছু সময় কষিয়ে নিলাম। এরপরে পোলাওয়ের চাল দিয়ে দিলাম। পোলাওয়ের চাল দিয়ে তারপর কিছু সময় কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে তারপর পানি দিয়ে কিছু সময় ঢেকে দিলাম। মোটামুটি পাতিলের পানি শুকিয়ে গেলে তারপর আমরা কিছু সময় পাতিলটা দমে রেখে তারপর চুলা থেকে আমরা পাতিলটা নামিয়ে নিলাম। এরপরে সবাই মিলে একটু মোটামুটি ঘুষঘাস হয়ে তারপর আমরা হাঁড়ি নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দিলাম। আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে সেই নদীটির নাম হলো গিয়ে বলেশ্বর নদী। আমাদের বাড়ি থেকে নদীর দূরত্ব বেশ ভালোই, আমাদের যেতে যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগলো। নদীর পাড়ে পৌঁছে আমরা পাটি বিছিয়ে বসে পড়লাম এবং এর মধ্যে যারা বাকি ছিল আমাদের ইফতার মাহফিলে জয়েন করার জন্য তারাও সবাই ধীরে ধীরে চলে আসলো। খুব বেশি সময় বাকি ছিল না ইফতার করার জন্য। সবাই আসার সাথে সাথে আমরা সবার হাতে খাবারগুলো বন্টন করে দিলাম। রমজান মানেই আত্মশুদ্ধির মাস, রমজান মানেই শান্তি, ধৈর্য আর ভালোবাসার গল্প। আর আজকের এই গল্পটা একটু অন্যরকম ভাবেই সাজানোর চেষ্টা করেছি আমরা। আমাদের মধ্যে অনেকেই আছেন শহরের ব্যস্ততাকে ঠেলে দিয়ে দূরের কোলাহল থেকে অনেক দূরে আমরা একদম প্রকৃতির মাঝে বলেশ্বর নদীর তীরে এসে একসাথে ইফতারি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিকেলের শেষ আলোটা যখন নদীর পাড়ে ঝিলমিল করতেছিল তখন মনে হচ্ছিল পৃথিবীটা যেন হঠাৎ করেই অনেক বেশি শান্ত হয়ে গেছে। নদীর ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, দূরে কোথাও পাখির ডাক শোনা যাচ্ছে এবং মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যাচ্ছে। সারাদিনের রোজা শেষে এই অপেক্ষার মুহূর্তগুলোই যেন সব থেকে বেশি অনুভূতি। ধীরে ধীরে সূর্য ডুবে যাচ্ছে, আকাশের রং বদলে যাচ্ছে আর আমাদের অপেক্ষার দিকেও শেষ হয়ে আসতেছে। এরপর আজানের যখন শব্দ শোনা গেল তখন আমাদের ইফতার শুরু হলো। আলহামদুলিল্লাহ, এমন একটি সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এই ছোট ছোট আনন্দগুলোই তো জীবনের সব থেকে বড় সুখ। প্রকৃতি, বন্ধুত্ব আর কৃতজ্ঞতায় ভরা এই সন্ধ্যা আমাদের মনে থেকে যাবে অনেক দিন ধরে। ধন্যবাদ সবাই।